এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ে চ্যাপ্টার 4 শিলা ও খনিজ পদার্থ। এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে যত শর্ট কোশ্চেন প্লাস 1-2 নাম্বারের কোশ্চেন হয়, সব কটা কোশ্চেন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের এই পুরো চ্যাপ্টারটা থেকে লাইন ভিত্তিক সমস্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। তো চলো আলোচনাটা শুরু করা যায়। তো দেখো, ফার্স্টে আসছি আমরা পেজ নম্বর 55 থেকে 56-এর মধ্যে যত তোমাদের কোশ্চেন আছে সব কোশ্চেন, ঠিক আছে? একের দাগে কী আছে, সঠিক উত্তর নির্বাচন করো। ফার্স্টেরটা বলছে পাললিক শিলা হলো একটি গ্রানাইট, ব্যাসল্ট, পিউমিস না বেলে পাথর? তাহলে দেখো, পাললিক শিলা হলো বেলে পাথর। নেক্সট বলছে জীবাশ্ম জ্বালানি নয় কয়লা, প্রাকৃতিক গ্যাস, খড় না পেট্রোলিয়াম? তাহলে জীবাশ্ম জ্বালানি নয় কিন্তু খড়। নেক্সট বলেছে 3 নম্বর, চুনাপাথর একটি আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা না পাললিক শিলার উদাহরণ? তাহলে চুনাপাথর একটি পরিবর্তিত শিলার উদাহরণ। নেক্সট আছে মাটির ওপর দেখা যায় না লাভা, ম্যাগমা না পরিবর্তিত শিলা? তাহলে মাটির ওপর দেখা যায় না হলো, মাটির ওপর দেখা যায় না হচ্ছে ম্যাগমা, আগেরটা চুনাপাথর একটি পরিবর্তিত শিলা নয়, চুনাপাথর হচ্ছে একটি পাললিক শিলার উদাহরণ। নেক্সট বলছে যে ফসিল যুক্ত লাভা পাললিক শিলা না ম্যাগমার সঙ্গে? তাহলে ফসিল যুক্ত হচ্ছে পাললিক শিলার সঙ্গে। এবার আমরা 2 নম্বরে চলে যাব, বলেছে স্তম্ভ মেলাও। দেখো, এ নাম্বারে কিছু বলে দিয়েছে আর বি স্তম্ভে কিছু বলে দিয়েছে, তো আমাদের দুটোকে ম্যাচ করতে হবে। ফার্স্টে বলেছে পৃথিবীর অভ্যন্তর আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা আর পাললিক শিলা। তারপরে বলেছে শেল, নিস, খুব গরম আর ব্যাসল্ট। তাহলে পৃথিবীর অভ্যন্তর কি হচ্ছে, খুব গরম, এটা হবে 1 নম্বর। নেক্সট বলেছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা কী হবে, ব্যাসল্ট, এটা হবে 2 নম্বর। তারপরে আছে পরিবর্তিত শিলা, পরিবর্তিত শিলা হচ্ছে নিস, এটা হচ্ছে পরিবর্তিত শিলা। পাললিক শিলা হচ্ছে শেল, এটা হবে 4 নম্বর। এবার চলে আসছি 3 নম্বরে, বলছে যে একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও। ফার্স্ট কোশ্চেন বলছে যে আগ্নেয় শিলা কাকে বলে? উত্তর হবে লাভা জমাট বাঁধা রূপকে বলা হয় আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন বলছে ম্যাগমা ও লাভার পার্থক্য কী? তো উত্তর হবে পৃথিবীর গভীরে থাকা শিলার উত্তপ্ত তরল অবস্থা হলো ম্যাগমা। এই ম্যাগমা মাটির উপরে এলে তাকে বলা হয় লাভা। নেক্সট কোশ্চেন বলছে ম্যাগমা কোন কোন জায়গা দিয়ে পৃথিবীর ওপর বেরিয়ে আসে? উত্তর হবে পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে পৃথিবীর ওপর বেরিয়ে আসে। নেক্সট কোশ্চেন বলছে আগ্নেয় শিলার উদাহরণ দাও। উত্তর হচ্ছে 3 প্রকার আগ্নেয় শিলা হলো ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস। নেক্সট বলেছে পিউমিস পাথরে অনেক ছিদ্র থাকে কেন? উত্তর হবে তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোয় ও তারপর ম্যাগমা শীতল হয়ে পিউমিস পাথর তৈরি হয়। এই গ্যাস বেরোনোর চিহ্নই ছিদ্ররূপে পিউমিসে থেকে যায়। নেক্সট কোশ্চেন বলেছে পাললিক শিলা কাকে বলে? উত্তর হবে হ্রদ, সমুদ্রের জলের নিচে জমা পলি মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন শেল, চুনাপাথর ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলছে পরিবর্তিত শিলা কাকে বলে? উত্তর হবে আগ্নেয়গিরি ও পাললিক শিলার মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে যে রূপ নেয় তাকে পরিবর্তিত শিলা বলে, যেমন চুনাপাথর পরিবর্তিত রূপ হলো মার্বেল। নেক্সট কোশ্চেন বলেছে শিলার পরিবর্তনের 2টি উদাহরণ দাও। তাহলে উত্তর লিখব শিলার পরিবর্তনের উদাহরণ হলো গ্রানাইট থেকে নিস আর শেল থেকে হচ্ছে স্লেট। এবার আসছি খনি পদার্থ ও আকরিক এই অংশটা থেকে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ধাতুকে নষ্ট করে এমন একটি বিষয়ের উল্লেখ করো। তো উত্তর হবে জল। তারপরে বলেছে কিসের তৈরি পুরনো বাসনপত্রে সবুজের ছোপ পড়ে? উত্তর হবে তামা। নেক্সট কোশ্চেন বলেছে লোহার একটি প্রধান আকরিকের নাম লেখো। উত্তর হবে হেমাটাইট। নেক্সট কোশ্চেন বলছে বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। তারপর বলেছে কপার গ্লাস কিসের আকরিক? উত্তর হবে তামা।
নেক্সট কোশ্চেন, ধাতু নিষ্কাশন কী জাতীয় পরিবর্তন? তো এটা হবে রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন বলেছে ধাতুগুলোকে প্রকৃতিতে যৌগ রূপে লক্ষ্য করা যায় কেন? উত্তর হবে ধাতু প্রকৃতিতে খোলা জায়গায় থাকলে হাওয়া, রোদ, জল ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে যৌগ তৈরি হয়, তাই প্রকৃতিতে ধাতুগুলোকে যৌগরূপে লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, খনিজ কাকে বলে? উত্তর হবে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগগুলো বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এগুলোকে সেই ধাতুর খনিজ বলে। নেক্সট কোশ্চেন বলেছে আকরিক কাকে বলে? উত্তর হবে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করে নেওয়া যায় তাকে সেই ধাতুর আকরিক বলে। যেমন লোহার আকরিক হলো হেমাটাইট। এবার আসছি আমরা পেজ নম্বর 58 থেকে 60 অবধি যত কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, সংকর ধাতু কাকে বলে? উত্তর হবে যে ধাতুগুলো একাধিক ধাতুর মিশ্রণে গড়ে ওঠে তাকে সংকর ধাতু বলে। যেমন তামা ও দস্তা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। নেক্সট কোশ্চেন বলেছে তামা ও দস্তা মিশিয়ে কী তৈরি হয়? উত্তর হবে পিতল তৈরি হয়। তারপরে বলেছে যে কি ঠান্ডা হলে সংকর ধাতু তৈরি হয়? উত্তর হবে ধাতু তরল মিশ্রণ ঠান্ডা হলে সংকর ধাতু তৈরি হয়। নেক্সট কোশ্চেন আছে জীবাশ্ম বা ফসিল কাকে বলে? উত্তর হবে কোনো প্রাণী বা উদ্ভিদের দেহ পলির নিচে চাপা পড়লে তার দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু দেহের ছাপটা থেকে যায়, তাকে বলে জীবাশ্ম বা ফসিল। নেক্সট কোশ্চেন বলছে জীবাশ্ম কিভাবে তৈরি হয়? উত্তর হবে মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণীদেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। নেক্সট কোশ্চেন বলছে গাছপালা থেকে কিভাবে জীবাশ্ম তৈরি হয় অথবা কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর হবে অগভীর জলায় জন্মানো গাছ মাটির নিচে নড়াচড়ায় উপড়ে গেলে মাটির নিচে চলে যায়। এদের উপর কাদা ও মাটি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপে ও গরমে পাতার যৌগের রাসায়নিক পরিবর্তনে কয়লা তৈরি হয়, আর কয়লার ভিতর ফসিল রূপে উদ্ভিদের ছাপ থেকে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে জ্বালানি কাকে বলে? উত্তর হবে যে জিনিসকে জ্বালিয়ে বা পুড়িয়ে তাপ পাওয়া যায় তাকে জ্বালানি বলে, যেমন কাঠ, কেরোসিন ইত্যাদি। নেক্সট জীবাশ্ম জ্বালানি কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা। নেক্সট কোশ্চেন, কোন কোন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে? উত্তর হবে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। নেক্সট, কয়লা কিভাবে বিদ্যুৎ তৈরিতে কাজে লাগে? উত্তর হবে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, এই তাপকে যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলছে সিএনজি কী কাজে লাগে? উত্তর লিখব সিএনজিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং বাস, ট্যাক্সি, অটো চালানো হয়, কারণ এর ব্যবহারে দূষণ অনেক কম ছড়ায়। নেক্সট কোশ্চেন বলছে কয়লার দুটি ব্যবহার লেখো। উত্তর হবে কয়লার দুটি ব্যবহার হলো দিয়ে 1 নম্বর লিখব তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 2 হচ্ছে দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লার কঠিন অবশেষে ধাতু নিষ্কাশনের কাজে, গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলছে পেট্রোলিয়ামকে কিভাবে ব্যবহার করা হয়? উত্তর হবে পেট্রোলিয়ামকে শোধন কেন্দ্রে নিয়ে গিয়ে এর থেকে জল, মাটি ইত্যাদি অপ্রয়োজনীয় পদার্থ দূর করা হয়, একে বলা হয় পেট্রোলিয়াম শোধন করা, এবং এর থেকে নানা জ্বালানি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে পেট্রোলিয়াম থেকে আমরা কি কি কাজের জিনিস পাই? উত্তর হবে পেট্রোলিয়াম থেকে প্রোপেন, বিউটেন ইত্যাদি জ্বালানি, প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি কাজের জিনিস পাওয়া যায়। তাহলে দেখো তোমাদের 4th চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন প্লাস 2 নম্বরের কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে উত্তর সমেত আলোচনা করে দিলাম। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।